আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই বিষয়টা নিয়ে আরও প্রায় ৮ মাস আগে আমি কথা বলতে চেয়েছিলাম, কিন্তু বিভিন্ন সময় ও কিছু ডকুমেন্টের অভাবের কারণে এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে পারিনি। আজকে আমার কাছে প্রপার কিছু ডকুমেন্ট রেডি হয়েছে এবং প্রমাণ ছাড়া তো কোনো ভিডিও করলে সেটা দেখা যায় একটা ফেক ভিডিও তৈরি হয়ে যায়। আর আমি বেশিরভাগ সময় চেষ্টা করি আপনাদেরকে যে সকল ভিডিওগুলো দিতে সেটা যেন সঠিক ১০০% সঠিক হয়, সেই ভিডিওগুলোই দেওয়ার চেষ্টা করি। আজকের ভিডিওগুলো তাদের জন্য যে সকল ভাইগণ ২০২২ সালের ১৬ই নভেম্বর ২০২২ সালের পরে আপনার বর্তমান লাইসেন্সের মেয়াদ আছে অথবা নাই, না থাকা সত্ত্বেও তারা হচ্ছে মোটরযান শ্রেণী সংযোজনের আবেদন করেছেন, মানে অতিরিক্ত মোটরযান শ্রেণী সংযোজনের আবেদন করেছেন। আপনার বর্তমানে একটি লাইট লাইসেন্স আছে, আপনি তার সাথে মোটরসাইকেল অ্যাডের আবেদন করেছেন, কেউ হচ্ছে মিডিয়ামের আবেদন করেছেন, কেউ হচ্ছে হেভি এবং মোটরসাইকেলের আবেদন করেছেন, কিন্তু আপনারা সকলেই দেখা গেছে আপনার বর্তমান লাইসেন্স এবং জাতীয় পরিচয়পত্র শতভাগ মানে ১০০% জাতীয় পরিচয়পত্রের নিজের নাম, তারপর হচ্ছে জন্ম তারিখ এবং স্থায়ী ঠিকানা এবং বাবার নাম, এই তিনটা হচ্ছে সঠিক না থাকার কারণে দেখা গেছে অনেকে পেমেন্ট করতে পারেন নাই, আবার মেয়াদ না থাকার কারণে পেমেন্ট করতে পারেন নাই, আবার তখন ওই সময়টা দেখাইতো হচ্ছে ১ বছর হওয়া লাগবে, আবার অনেকে হচ্ছে ভুল আবেদনের কারণে পেমেন্ট করেছেন বাট আপনার আবেদনটা আপনার অ্যাপ্রুভ হয় নাই। সেই সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটা, দয়া করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এই কারণেই বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি কারণ এই ভিডিওটা দেখলে আপনি A to Z একটা ক্লিয়ার ধারণা পাবেন। আর আজকের এই ভিডিওটা হচ্ছে প্রথম পর্ব দিব আমি, এরপর আরও একটি পর্ব করব এবং এই ভিডিওটা আমি শুরুতেই বলে দিচ্ছি অনেক বড় হতে যাবে, প্রায় আধা ঘন্টা থেকে ৪০ মিনিট হতে যাবে। আপনারা কষ্ট করে একটু সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। আমি যতটুকু জানি প্রায় ৩৭,০০০ বেশি ড্রাইভার ভাইগণ এই ভুক্তভোগী বা এই সমস্যায় তারা ভুক্তভোগী, তাদের সমস্যার সমাধান বিআরটিএ লিগেলভাবে দিয়েছে। গত ১১ই মার্চ ২০২৪ সালে বিআরটিএর সেবা বাতায়ন এই ওয়েবসাইটটি আপডেটের মাধ্যমে আপনাদের এই সমস্যার সমাধান দিয়ে দিয়েছে। চলুন তাহলে এখন আমি কিছু স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখাই দেব। আমি হচ্ছে এটা আপনারা চাইলে মোবাইল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি ফার্স্টে আমি ল্যাপটপ দিয়ে দেখাইতেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি প্রথমে একটি ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করার পর সরাসরি বিআরটিএ সেবা বাতায়নের যে ওয়েবসাইটটা আছে সেইখানে চলে যাব। সরাসরি বিআরটিএ সেবা বাতায়নের ওয়েবসাইটে চলে আসছি। এইখানে জরুরি একটা বিজ্ঞপ্তি দিয়েছে, যেই বিজ্ঞপ্তিটা হয়েছে এই ড্রাইভিং লাইসেন্স সহজীকরণ বিজ্ঞপ্তি। এটা আপনারা সবাই জানেন, ২০২২ সালের ১৬ই নভেম্বর এই ব্যবস্থাপনা সিস্টেমটা চালু হয়েছে। এই যে এখানে দেখেন ১৬ই নভেম্বর ২০২২ লেখা আছে। আচ্ছা, এই বিজ্ঞপ্তিটা ক্লোজ করে দিলাম। তারপর আমি ভাষাটা পরিবর্তন করে নিলাম, আবার বিজ্ঞপ্তিটা ক্লোজ করলাম। তারপর এই যে প্রবেশ করুন লেখা আছে, এই প্রবেশ করুনের উপরে একটা ক্লিক করব। এখন এইখানে হচ্ছে আমার ইউজার আইডিটা দিয়ে দেব। ইউজার আইডি দেওয়ার পর পাসওয়ার্ড দেব, তারপর লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার পর মেনুবারটা, বাম পাশে মেনুবারটা ক্লোজ করে দিলাম। আপনাদের মোবাইলের ড্যাশবোর্ডটা এইরকম দেখাবে, হ্যাঁ সম্পূর্ণ এইরকম দেখাবে। ২ নম্বরে দেখেন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন।
আমি আজকে এমন একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখাবো, যেই অ্যাপ্লিকেশনটায় মনে করেন এটা শুধু ভুল বললে ভুল হবে, এটা হচ্ছে মহামারী বলা চলে। আমি প্রায় এই পর্যন্ত 20টা অ্যাপ্লিকেশনের কাজ করেছি। 20টা অ্যাপ্লিকেশনের মধ্যে এইটা আপনাদের জন্য সিলেক্ট করেছি এই কারণে, এটা যেহেতু মহামারী মানে এটা ভুল 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 এইরকম বলা লাগে, এই কারণে এই অ্যাপ্লিকেশনটা দিয়েছি আপনাদেরকে শেয়ার করব, যেন আপনারা সবাই এইটার মাধ্যমে আপনার ছোট ভুল থাকলেও আপনি বুঝতে পারবেন, বিশাল আকারে ভুল থাকলেও সেটাও আপনি সমাধান পাবেন, এবং সেই জন্যই আমি এটা নিয়েছি। তারপর ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর অনেকের হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে তার পেমেন্ট করা কমপ্লিট হয়ে গেছিলো। আমি আরেকটি বিষয় আপনাদেরকে কনফার্ম করি, সেই বিষয়টা হচ্ছে আপনার 16ই নভেম্বর 2022 সাল এই তারিখ থেকে আপনার মোটরযান শ্রেণী সংযোজনের আবেদন গ্রহণ শুরু হয়েছে, কিন্তু আপনার আসলে মূলত ভেহিকল ক্লাস অডিশন এটা চালু হয় গত 4 মে 2023। 4 মে 2023 সালে আপনার হচ্ছে ভেহিকল ক্লাস অডিশন মানে মোটরযান সংযোজন, বা এই যে আপনারা হেভি বলেন, মিডিয়াম বলেন, বা লাইটের সাথে মোটরসাইকেল অথবা মোটরসাইকেলের সাথে লাইট অ্যাড করা, এই সিস্টেমটা চালু হয়েছে গত 4ই মে 2023 সাল ওই তারিখে চালু হয়েছে। তাই এই ভাই হয়েছে একটা জিনিস দেখাই, এই ভাই ফার্স্টে হয়েছে আবেদনটা ভুল করছে, দ্বিতীয়ত তখন যেহেতু এই সিস্টেমটা চালু হয় নাই সেই কারণে ওনার পেমেন্টটাও কিন্তু কমপ্লিট। এই দেখেন ওনার কিন্তু ডিজিটাল প্রিন্ট লাইসেন্স ফর্ম চলে আসছে। ভাইয়ের ফার্স্টে নাম হচ্ছে এমডি কুদ্দুস, আবেদনের তারিখ দেখেন 6 ডিসেম্বর 2022। ওনার আবেদনের ধরন লার্নার উইথ স্মার্ট ড্রাইভিং লাইসেন্স। যখন উনি এই অ্যাপ্লিকেশনটা করেছেন তখন ওনার লাইসেন্সের মেয়াদ ছিল, বাট উনি পরীক্ষা শেষ হইতে হইতে টাকা জমার পর ওনার লাইসেন্সের মেয়াদও শেষ হয়ে গেছে। আর ওনার আবেদনটা ভুল হয়েছে এই কারণেই, ওনার আবেদনটা হওয়ার দরকার ছিল ভেহিকল ক্লাস অডিশন, কিন্তু উনি একবারে নতুন অ্যাপ্লিকেশন আমরা করলে যেরকম দেখায় না লার্নার উইথ স্মার্ট কার্ড, ওই সময়টা মানে 16 নভেম্বর 2022 থেকে 4 মে 2023 পর্যন্ত যত অ্যাপ্লিকেশন পড়ছে সবার অ্যাপ্লিকেশনে ভুল হয়েছে, এবং যারা টাকা জমা দিয়েছেন তারাও অতিরিক্ত টাকা জমা দিয়েছেন। তারপর বিআরটি হচ্ছে সাভার বিআরটি, কৃতকার্যতে ক্লিক করলাম, দেখেন হেভি অ্যান্ড মোটরসাইকেল লেখা আছে। তারপর ওনার হচ্ছে আবেদনটা অ্যাপ্রুভ হয় নাই, আবেদনটা ফেরত আসছে। ওনার আবেদনে লেখা আছে হেভি/মিডিয়াম প্রসেস ইজ নট পারমিট দিয়েছে। আর আরেকটা বিষয় এই যে দেখাই, উনি যে টাকা ভুল দিয়েছে, ভেহিকল ক্লাস অডিশনের ফি হচ্ছে 1222 টাকা, উনি টাকা জমা দিয়েছে 2832 টাকা। এই যে ফি জমার বিবরণে ক্লিক করলাম, দেখুন ফি জমার বিবরণে ক্লিক করলাম, দেখেন 2832 টাকা উনি জমা দিয়েছে, তাই উনি টাকাও বেশি জমা দিয়েছে। ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন বাটনে ক্লিক করলাম। আপনার হচ্ছে এখানে দেখুন ও পরবর্তী ধাপ থাকবে, যারা টাকা জমা দিতে পারেন নাই তারা হচ্ছে থাকবে দেখুন ও পরবর্তী ধাপ, আর যারা টাকা জমা দিয়েছেন তাদের আবেদনের অবস্থায় এখানে পুনঃ সংযোজন লেখা থাকবে। ক্লিক করব, ক্লিক করার পর এখানে যে লাইসেন্স নাম্বারটা দেওয়া আছে এই খুঁজুন বাটনের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমি ফার্স্টে হচ্ছে লাইসেন্স রেফারেন্স নাম্বারটা কপি করে নিলাম, এবং এটার ফার্স্ট ইস্যু ডেটটা হচ্ছে 15 জুলাই 2013। 15 জুলাই 2013, 15 জুলাই 2013। আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই, এখানে ভাইয়ের নাম লেখা কি এমডি KUDDOS, তারপর লেখা ফকির, আর ওনার স্মার্ট কার্ডের নামটা কি দেখুন এমডি QUDDUS, মানে ওনার নামেও ভুল রয়েছে। এখন ওনারটা যাচাইকরণ বাটনে ক্লিক করলে কি আসে দেখাই, ওনারটা বলতেছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ফ্রম প্রিভিয়াস ডিএল অ্যান্ড এনআইডি ডাজ নট ম্যাচ, মানে ওনার ড্রাইভিং লাইসেন্সের নাম এবং জাতীয় পরিচয়পত্রের নাম
মিল নেই, অনেকেরই এই সমস্যাটা আছে, তাদের জন্য সমাধান। আর এই ভাইয়ের সমাধান, সকল সমস্যার সমাধান এখন এইভাবে আমি এই একটা ভিডিও দেখলে আপনি শতভাগ সমাধান পাবেন। এখন আমাদের কাজ হচ্ছে এই রেফারেন্স নাম্বারটা কপি করব। কপি করলাম, ফার্স্ট ইস্যু ডেটটা দেব, ড্রাইভিং লাইসেন্সের প্রথম ইস্যু ডেট 15 জুলাই 2013। আর ভাইয়ের জন্ম তারিখটা একটু দেখে নেই, 1/2/1984। এইখান থেকে আমরা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স লেখা আছে, এই লেখার উপরে একটা ক্লিক করব। তারপর এইখানে দেখেন লেখা আছে ড্রাইভিং লাইসেন্সের অমিল অনুমোদনের জন্য আবেদন। ড্রাইভিং লাইসেন্সের অমিল অনুমোদনের জন্য আবেদন, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এইখানে একটা বিষয় দেখে রাখেন, বলতাছে বর্তমান লাইসেন্সের সাথে জাতীয় পরিচয়পত্রের তথ্য, নাম, জন্ম তারিখ অমিল থাকলে আপনার জাতীয় পরিচয়পত্রের আপনার নিজের নাম এবং জন্ম তারিখ অমিল থাকলে এখানে আমি সম্মত বাটনে ক্লিক করুন, বাকিগুলো আপনি পড়ে নিন। তারপর আমি হচ্ছে রেফারেন্স নাম্বারটা কপি করছি, সেইটা এখানে দিয়ে দেব। তারপর হচ্ছে ওনার জন্ম তারিখটা দেব। দিলাম। তারপর হচ্ছে প্রথম ইস্যু ডেটটা দেব 15 জুলাই। জুলাই হচ্ছে 7 2000 দেওয়ার পর এখানে হচ্ছে সম্পূর্ণ লাইসেন্সের প্রথম ইস্যু ডেট দিবেন। তারপর এখানে লাইসেন্সের জন্ম তারিখটা দিবেন, আর এটা হচ্ছে লাইসেন্স রেফারেন্স নাম্বার। এরপর অনুসন্ধান যে বাটনটা আছে, এই অনুসন্ধান বাটনের উপরে একটা ক্লিক করবেন। ইনভ্যালিড ডেট অফ বার্থ, আচ্ছা আমাদের জন্ম তারিখটা মেবি ভুল করছি। ওকে, জন্ম তারিখটা আবার সঠিক করে দিয়ে অনুসন্ধান বাটনে ক্লিক করলাম। এবার দেখি তথ্য আসে কিনা, মেবি এবার আসবে। হ্যাঁ, আমাদের পূর্বের লাইসেন্সের তথ্য চলে আসছে। এখন আমরা কাজ করব হচ্ছে স্ক্রল করে নিচে চলে আসবে। এখানে আমাদের আর কোনো কাজ নাই, তথ্য যখন চলে আসবে তখন স্ক্রল করে একদম নিচে চলে আসব। নিচে আসার পর এখানে সাবমিট করুন নামে একটা বাটন আছে, এই বাটনের উপরে একটা ক্লিক করে দেব। তারপর আমাদের হচ্ছে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখান থেকে বলতাছে ইওর ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন সাবমিট টু বিআরটিএ অথরিটি অ্যাপ্রুভাল, প্লিজ চেক ইওর ড্যাশবোর্ড। আমি হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের অমিল অনুমোদনের জন্য আবেদন, এই বাটনের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আমাদের নাম চলে আসছে, তারপর ড্রাইভিং লাইসেন্স নাম্বার, রেফারেন্স নাম্বার, তারপর ইস্যুর তারিখ, এটা হচ্ছে নবায়ন হয়েছে দ্বিতীয়বার তখন। আর এখানে আমরা দেখব হচ্ছে বিস্তারিত, এখানে কি লিখছে অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং টু বিআরটিএ অথরিটি। এই অ্যাপ্লিকেশনটা যখন অ্যাপ্রুভ হবে তারপর আমাদের দ্বিতীয় কাজ, আজকে যেহেতু 23 মার্চ 2024, আজকে হচ্ছে 23 মার্চ আজকে হচ্ছে শনিবার। আজকে যেহেতু বিআরটিএ অফিস বন্ধ, আমরা হচ্ছে 72 ঘন্টা, আগামীকাল রবিবার, আগামীকাল থেকে 72 ঘন্টা অপেক্ষা করব। 72 ঘন্টার মধ্যে আমাদের ড্রাইভিং লাইসেন্সটা অ্যাপ্রুভ, অমিলের আবেদনটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এরপর আমি বাকি কাজটা প্রসেস বাই প্রসেস আপনাদেরকে দেখাই দেব। অতিরিক্ত মোটরযান শ্রেণী সংযোজন এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন আবেদনের প্রথম পর্বের দ্বিতীয় অংশ আজকে রেকর্ড করব, সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। আপনারা অনেকেই আমার ফেসবুকে, ইউটিউবে এবং আমাকে ইমেইলে অনেক মেইলও করেছেন, ভাই আমাদের লাইসেন্সের হেভি, মিডিয়াম অথবা অতিরিক্ত মোটরযান সংযোজনের আবেদন করেছি, কিন্তু পরীক্ষা দিয়েছি, একই দিনে বায়োমেট্রিকও দিয়েছি, টাকা জমা দিতে পারতাছি না, খালি বলেন সার্ভার বন্ধ, সার্ভার প্রবলেম, এইসব কথাগুলো বলে আমাকে করছেন। দেখেন, সার্ভার
বন্ধ না। সার্ভার একটা সময় বন্ধ ছিল, কিন্তু এখন বন্ধ না। সার্ভার চালু হয়েছে গত মে মাসের 4 তারিখ 2023 সাল। এই দিন সার্ভার চালু হয়েছে, কিন্তু কিছু সমস্যার কারণে দেখুন, যে কোনো একটা নতুন সিস্টেম বা ব্যবস্থাপনা চালু হইলে সেটাকে কিছুদিন সময় দিতে হয়। আমরা সাধারণত আমাদের ধৈর্য এত কম যে আমরা নতুন কোনো কিছু পেয়ে সেটাকে সময় দিতে কোনোভাবেই রাজি না। আমি একটি এক্সাম্পল হিসেবে বলি, গত 15ই ফেব্রুয়ারি বয়স সংশোধন বিআরটিএ সেবা বাতায়নে চালু হয়েছে। এক ব্যক্তি, তার লাইসেন্স আন্ডার এজ রয়েছে, মানে আইনত সে বৈধ না বয়স সংশোধনে। সে সংশোধন চালু হওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশন করে দিয়েছে। অ্যাপ্লিকেশন করার পর সে ধরা খাইছে, তারপর যায় আমার স্বর্ণাপন্ন হয়েছে। এখন তো তাকে আর সমাধান করার কোনো সুযোগ নেই, কারণ আপনারা অতি উৎসাহী, মানে একটা জিনিস চালু হয়েছে দেই আবেদন করে, পরে যখন একটা সমস্যা হয়, ফার্স্টে যে কোনো জিনিস চালু হলে সেটা ট্রায়াল মোড থাকে, মানে ট্রায়ালের একটা সময় থাকে, সেই সময়টা আপনারা অপেক্ষা করেন না, ধাপ করে অ্যাপ্লিকেশন করে যখন ধরা খান তখন যায় বলেন এই সমস্যা ওই সমস্যা, বিআরটিএ ভালো না, নানানভাবে নানান কথাবার্তা বলে থাকেন। আজকে একটা বিষয় আপনাকে বলে রাখি, আপনারা যারা আমাকে এতদিন বলেছেন আপনাদের ড্রাইভিং লাইসেন্সের নবায়ন না, ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের যে ব্যাংক জমাটা, সেই ব্যাংক জমাটা দিতে পারতেছেন না। আবার অনেকে সিস্টেম চালু হওয়ার আগে ব্যাংক জমা দিয়েছেন, কিন্তু আপনার আবেদন অ্যাপ্রুভ হয় নাই, ই ড্রাইভিং লাইসেন্স পান নাই। কারোটা এমটিবি দেখায়, কারোটা হচ্ছে মিডিয়াম স্ল্যাশ হেভি প্রসেসিংটা চালু হয় না, এরকম কিছু একটা লেখা দেখায়। এক একজনের এক এক ধরনের সমস্যা। এখন আমি আপনাকে একটা বিষয় ক্লিয়ার, আপনার যে বর্তমান ড্রাইভিং লাইসেন্সটা আছে, বর্তমানে বিআরটিএর যে সেবা বাতায়ন বা বিআরটিএ সার্ভিস পোর্টাল, এই সার্ভিস পোর্টালটা সম্পূর্ণ এনআইডি কার্ড বেজে তৈরি করা। এনআইডি কার্ডের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু এনআইডি কার্ড বেজে তৈরি করা, আপনাকে যা করতে হবে আপনার জাতীয় পরিচয়পত্র অনুসারে করতে হবে। আপনি একটা সময় দেখা গেছে আপনার ড্রাইভিং লাইসেন্স করেছেন জন্ম নিবন্ধন সনদ দিয়ে, আবার কেউ কেউ করেছেন পাসপোর্ট দিয়ে, আর তারপর লাস্ট যে সময়টা, বিশেষ করে যখন এনআইডি কার্ড চলে আসছে, অনেকে এনআইডি কার্ড দিয়ে করেছেন। এখন একটা বিষয় বলে থাকি, আপনারা এনআইডি কার্ড, পাসপোর্ট এবং হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ডে তো ব্রোকারের প্রয়োজন হয় না যখন নতুন করেন, কিন্তু পাসপোর্ট এবং জন্ম নিবন্ধন দেখা যায় এক এক সময় এক এক ব্রোকারের মাধ্যমে করেছেন। ব্রোকার মিনস হচ্ছে দালাল। এখন আপনি দেখা গেছে যাকে দিয়ে জন্ম নিবন্ধন সনদ করাইছেন সে তার মতো করে করেছে। অনেকে হচ্ছে, আমরা বেশিরভাগই পূর্বের অধিকাংশ সম্মানিত ড্রাইভার ভাইগণ আমরা একটু পড়ালেখা কম জানি, কম বুঝি, যেই কারণে ব্রোকারের শরণাপন্ন হই। যদি পড়ালেখা জানতাম তাহলে কারো শরণাপন্ন হইতাম না, নিজের কাজ নিজে করতাম। দেখেন, এইতে সমস্যাটা হয় কি, আপনি যার মাধ্যমে দিয়েছেন তাকে বিশ্বাস করেছেন, তাকে টাকা দিয়েছেন, সে যেইভাবে খুশি করে দিয়েছে, আপনি তো বুঝতেছেন না ওইখানে কি দিছে, কি ভুল করেছে। তারপর পাসপোর্ট দিয়েছেন আরেকজনকে, সে তার মতো করে করে দিয়েছে, দুইটা দুই রকম হয়ে গেছে। এবং জাতীয় পরিচয়পত্র যখন করেন তখন হচ্ছে প্রাইমারি স্কুল থেকে শিক্ষকরা এসে বাসায় এসে তারা করে নিয়ে যায়। দেখা যায় অনেক সময় আপনি বাসায় ছিলেন না, আপনার ফ্যামিলি মেম্বার ছিল, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, সে করছে কি তার মতো করে আপনার তথ্যগুলো তাকে প্রদান করেছে। দেখেন, 3টা ডকুমেন্টে 3 রকম তথ্য হয়ে গেল। এখন যখন এনআইডি কার্ড বেজে ড্রাইভিং লাইসেন্সটা করবার যাচ্ছেন তখন সমস্যায় পড়ে যাচ্ছেন। দেখা গেছে আপনি পাসপোর্ট করছেন 5 বছর বেশি দিয়ে, তারপর জাতীয় জন্ম নিবন্ধন সনদ করছেন 2 বছর বাড়ায় দিয়ে, কিন্তু এনআইডি কার্ড যখন করছে, যদি আপনার স্কুল সার্টিফিকেট থাকে তাহলে স্কুল সার্টিফিকেটের অনুপাতে করে দিয়েছে, আর যদি স্কুল সার্টিফিকেট না থাকে আপনার ফ্যামিলি মেম্বার বা আপনি যেই তথ্য দিয়েছেন সেই অনুযায়ী করে দিয়েছে। 2007 সালের সময় এই কাজটা করেছে। এখন যেহেতু স্কুল সার্টিফিকেট ছাড়া এনআইডি কার্ড করতে চায় না বা জন্ম নিবন্ধন ছাড়া করতে চায় না, এখন অনেকটা ভুলের পরিমাণ কমে আসছে।
এখন মূলত আপনারা যেই সমস্যাটায় পড়ছেন, পাসপোর্ট করছেন, পাসপোর্টের এগেনস্টে ড্রাইভিং লাইসেন্স করছেন, পাসপোর্ট অনুযায়ী মিল আছে কিন্তু এনআইডি অনুযায়ী মিল নেই। এখন এনআইডি করবার যায়, এনআইডি অনুযায়ী মিল করতে যেয়ে ধরা খাইছেন, অথবা জন্ম নিবন্ধন সনদ অনেকে করছেন কি চালাকি করে, আমার বয়স 18 হয় নাই কিন্তু আইনত আমার বয়স 21 হয় নাই কিন্তু আইনত 21 বছর না হলে প্রফেশনাল লাইসেন্স করা যায় না। প্রফেশনাল লাইসেন্স করার জন্য একটা ডুপ্লিকেট অথবা ভায়া হয়ে, ব্রোকার হয়ে, হাতে লেখার যে কোনো একটা মাধ্যম ধরে একটা জন্ম নিবন্ধন সনদ বানিয়ে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স করায় নিয়েছেন। এখন এনআইডি কার্ড অনুযায়ী সংশোধন করবার যান, আপনি আন্ডার এজে ধরা খাবেন, আপনি সংশোধন করতে পারবেন না। যাই হোক, সর্বশেষ সকল কথা শেষ করে এখন যেই কথাটা বলবো, আপনারা যারা টাকা জমা দিতে পারেন নাই, সার্ভারের দোহাই দিয়েছেন, তারা একটা ভুল পজিশনে ছিলেন। ভুল এই কারণেই, অনেকের মেয়াদ ছিল কিন্তু যখন সার্ভারটা চালু হয় গত মে মাসের 4 তারিখে, তখন নতুন সিস্টেমটা চালু হওয়ার পর তারা এটার সময় দিয়েছে 1 বছর। আপনার পরীক্ষায় পাশ করার পর 1 বছর সময় লাগতো, কিন্তু বর্তমানে আইন অনুযায়ী যেই সময় 2 মাস অথবা 60 দিন অথবা ডেট ওভার হয়ে গেলেও আপনি এই কাজটা করতে পারবেন। সেই পজিশনে চলে আসছে যখন পুরা তাদের সার্ভারটা সেট আপ করে একটা পর্যায়ে চলে আসছে। এখন আপনার লাইসেন্সটা ওই মুহূর্তে দেখা গেছে 1 বছরের কম মেয়াদ ছিল, অথবা মেয়াদ ছিলই না। অনেকে হয়েছে কি, ধরেন একটা লোক আজকে 15 বছর ধরে ব্রোকার, সে কোনো পড়ালেখা জানে না। 15 বছর আগে সে ব্রোকার কিভাবে করছে, সে তার পরিচিত আত্মীয় স্বজন অথবা ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোনো একজন শিক্ষিত দ্বারা আপনার কাজগুলো লিখিয়ে তারপর কিছু অসাধু অফিসারের মাধ্যমে আপনার কাজটা করায় নিয়েছে। আপনি তাকে বিশ্বাস করছেন, 5 বছর পর তাকে দিয়ে নবায়ন করছেন, ঠিক আছে, সে কম্পিউটার অপারেটর বা কারো মাধ্যমে করায় নিয়েছে। আজকে 15 বছর পর যখন এই সিস্টেমটা নতুন আপডেট হয়েছে, এখন সে তো আগে থেকেই পড়ালেখা জানে না বা কিছু পরিমাণ জানে, এই সিস্টেমের সাথে সে ম্যাচ করে নিতে একটু সময় লাগে, সেই সিস্টেমটার বুঝে উঠতে তার একটু সময় লাগে। এখন তাকে দিয়েছেন, সে না বুঝেই আপনার কাজটা কইরা দিছে, কইরা আপনি ধরা খাইছেন। এখন বিপদগ্রস্ত, আপনি চাকরি হারায় বসে আছেন, না পারতেছেন লাইসেন্স নবায়ন করতে, না পারতেছেন ভেহিকল ক্লাস অডিশনের হেভি অথবা মিডিয়াম লাইসেন্স পাইতে। এই ধরনের সমস্যায় আপনারা পড়ে আছেন। এখন 2018 সনের 47 নং আইনে বলা আছে, আপনার বর্তমান যে ড্রাইভিং লাইসেন্সটা আছে, সেই ড্রাইভিং লাইসেন্সে কোনো কিছু পরিবর্তন করতে হইলে আপনার লাইসেন্সে মিনিমাম 2 মাস মেয়াদ থাকতে হবে। আর যদি 2 মাসের কম মেয়াদ থাকে সেক্ষেত্রে আপনাকে নবায়ন দিতে হবে, প্লাস আপনি যেই পরিবর্তনটা চাচ্ছেন সেই পরিবর্তনটা। আরেকটু সহজে বলি, ধরেন আপনার এখন একটা লাইট লাইসেন্স আছে, হালকা লাইসেন্স, হালকা মোটরযান ড্রাইভিং লাইসেন্স আছে। এখন এটা আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রেখে করতে চাচ্ছেন, মানে কারেকশন, তাহলে আইন অনুযায়ী আপনাকে 2 মাস মেয়াদ থাকলে আপনি আবেদন করতে পারবেন। আর যদি 2 মাসের কম থাকে তাহলে নবায়ন এবং কারেকশন দুইটা একসাথে করতে হবে। এবং এটার সাথে এই লাইট মোটরযানের সাথে আপনি যদি অতিরিক্ত মোটরযান অ্যাড করতে চান, এখন হালকা পরিবহন আছে, তার সাথে মোটরসাইকেল অ্যাড করতে যাচ্ছেন, মাধ্যম পরিবহন অ্যাড করতে যাচ্ছেন, ভারী পরিবহন অ্যাড করতে চাচ্ছেন, কিন্তু আপনার লাইসেন্সের যদি মেয়াদ না থাকে তাহলে আপনাকে নবায়ন প্লাস এই মোটরযান, অতিরিক্ত যেই মোটরযানগুলো সংযোজন করতে চাচ্ছেন সেই সংযোজন একসাথে আপনাকে দিতে হবে। তারপর দেখা যাচ্ছে আপনি একটা লাইসেন্স হারিয়ে ফেলছেন, অথবা আপনার লাইসেন্সটা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, যাই হোক সেই লাইসেন্সটা এখন আপনি তুলতে যাবেন। আপনার লাইসেন্সের যদি 2 মাসের কম মেয়াদ থাকে আপনাকে নবায়ন প্লাস ডুপ্লিকেট অথবা প্রতিলিপির আবেদন করতে হবে। আশা করছি সমস্ত বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। তারপরে আপনারা কেন টাকা জমা দিতে পারেন নাই, আপনার বর্তমান লাইসেন্সে হয়তো কারেকশন ছিল, আপনার নিজের নামটা একরকম ছিল। সাপোজ আমি আমার নাম দিয়ে বলি, আমার নামের স্পেলিং আমি বানাম লিখি NASIR, নাসির। এখন এই নাসির 5টা লেটার, এই 5টা লেটারের মধ্যে একটা লেটার বা একটা অক্ষর যদি জাতীয় পরিচয়পত্র এবং ড্রাইভিং লাইসেন্সের সাথে অমিল থাকে,
মানে ম্যাচ না করে সেক্ষেত্রেই আমাকে এটা আটকায় দেবে। আপনি বলবেন ভাই আগে আমি নবায়নের সময় আটকায় দেয় নাই। দেখুন আগে যখন নবায়ন করছেন তখন হাতে লেখা ফর্মে নবায়ন করছেন, আপনি যখন বিআরটি অফিসারকে বুঝিয়ে বলছেন সে তো মানুষ, সে মানুষ আপনার বিষয়টা বুঝেছে, আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করছে, অনুমোদন করছে। সিস্টেম সফটওয়্যার এটা মানুষ না, এটা একটা রোবটিকের মতো। ও আপনার কথা বুঝবে না, ওর কাছে ডাটাবেজ যেভাবে দেওয়া আছে সেই ডাটাবেজ অনুযায়ী ম্যাচ করবে না, আপনার অ্যাপ্লিকেশন ডিক্লাইন বা আপনি সাবমিট করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ওর সাথে মিল রেখে কাজ করতে হবে। এখন আপনার লাইসেন্সের যখন মেয়াদ ছিল না সেই জন্য টাকা জমা দিতে পারেন নাই, অনেকের হয়েছে লাইসেন্সের কারেকশন এবং মেয়াদ দুইটাই ছিল না সেই জন্য নবায়ন করতে পারেন না, এই আপনার টাকা জমা দিতে পারেন নাই। আবার অনেকে টাকা জমা দিয়েছেন লাইসেন্সের সাথে জাতীয় পরিচয়পত্রের মিল ছিল না সেই জন্য আপনার আবেদনটা অ্যাপ্রুভ হয় নাই মেয়াদ থাকা সত্ত্বেও, একটা সময় মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু এই যে মার্চ 2024 সালের মার্চ মাসের 11 তারিখ বিকাল 4টা বাজে বিআরটিএস সার্ভিস পোর্টালে একটা আপডেট আনছে। সেই আপডেটে আপনার 3টা মানে মাল্টিপল অ্যাপ্লিকেশন সিস্টেম চালু করেছে। 3টা অ্যাপ্লিকেশন কি, আপনি আপনার লাইসেন্সটা নবায়ন করতে পারবেন, আপনার লাইসেন্সে ভুল আছে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সংশোধন করতে পারবেন, আপনার বর্তমান লাইসেন্সের মোটরযানের শ্রেণী হালকা, তার সাথে আপনি অতিরিক্ত মোটরযান, মোটরসাইকেল, মাধ্যম মোটরযান, হেভি মোটরযান এগুলো অ্যাড করতে পারবেন বা আদার্স যে ভেহিকেল বা মোটরযানগুলো আছে সেগুলো অ্যাড করতে পারবেন। এই সিস্টেমটা চালু হওয়ার পর আপনাদের সকলের যারা ঝুলন্ত অবস্থায় ছিলেন টাকা জমা দিতে পারছিলেন না তাদের জন্য এই উপকারটা হয়েছে। আর যারা আগে টাকা জমা দিতে পারেন নাই কিন্তু লাইসেন্সের মেয়াদ ছিল একটা সময় পর তাদের টাকা জমা দেওয়া গেছে। যদি জাতীয় পরিচয়পত্র এবং ড্রাইভিং লাইসেন্স মিল যাদের হয়েছে তাদের অবশ্যই টাকা জমা নিয়েছে। আমি নিজে এরকম বহুত কাজ করেছি, তার প্রমাণ আছে। এখন আপনার লাইসেন্স জাতীয় পরিচয়পত্র মিল নাই, আমি আগে এই অ্যাপ্লিকেশনের প্রথম যে অংশটা রেকর্ড করেছি ওই অংশতে দেখেছেন নামের অমিল ছিল। দ্বিতীয়ত লাইসেন্সের বয়স শেষ হয়ে গেছে, টাকা জমা দিছে লাইসেন্সের বয়স থাকতে মেয়াদ থাকতে, কিন্তু মেয়াদ ওই নামের অমিলের কারণে তার অ্যাপ্লিকেশনটা অনুমোদন পায় নাই। এখন নবায়নের করতে হবে। আর নবায়ন ছাড়া আপনাকে কেন হেভি লাইসেন্স বা মাধ্যম শ্রেণীর লাইসেন্সটা দিল না? দেখুন আপনার লাইসেন্সটা সাপোজ ধরেন মে মাসের 4 তারিখে এই সিস্টেমটা চালু হয়েছে, ধরেন মে মাসের 30 মে 2023 সাল আপনার বর্তমান লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে। বর্তমান লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে, এর মধ্যে আপনি হেভি অ্যাপ্লিকেশন করেছেন, হেভি অনুমোদন যদি দিত, এই ডেট এক্সপায়ার লাইসেন্স দিয়ে আপনি কি করতেন? আপনার চাকরি করতে পারতেন না, পুলিশের মামলা নিয়ে মাথায় বোঝা নিয়ে করতেন। আর এক্সপায়ার ডেটের লাইসেন্স সিস্টেমে প্রিন্টেডও হয় না। এখন দ্বিতীয় অংশ অনেক কথা বলে ফেলছি, দ্বিতীয় অংশটা চলে যাই, শুরু করে দিই। আমি ওয়েবসাইটটা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিলাম, সরাসরি বিআরটিএস সার্ভিস পোর্টালে চলে যাব। জরুরি বিজ্ঞপ্তি ক্লোজ, লগ ইন বাটনে ক্লিক করলাম, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম। এখান থেকে ভাষাটা পরিবর্তন করলাম, তারপর মেনু বারটা ক্লোজ করে দিলাম। লাইসেন্সের অমিল অনুমোদনের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, সেই অমিল অনুমোদনের জন্য আবেদন ঘরের উপরে একটা ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন লেখা আসছে ইওর মিসম্যাচ ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই বিআরটি। তারপর নিচে লাল রঙে দেখেন লেখা আছে ইওর ড্রাইভিং লাইসেন্স হ্যাজ বিন এক্সপায়ার্ড। আপনার বর্তমান ড্রাইভিং লাইসেন্সটি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ইউ ক্যান অ্যাপ্লাই ফর রিনিউয়াল ফ্রম লাইসেন্স রিনিউয়াল প্যানেল। আপনাকে অবশ্যই এই লাইসেন্স রিনিউয়াল প্যানেল থেকে নবায়নের আবেদন করতে বলতেছে। এখন এই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে নিচে দেখেন একটা রিফ্রেশ বাটন আছে, এই রিফ্রেশ বাটনের উপরে ক্লিক করতে হবে। যদি রিফ্রেশ না করেন তাহলে আপনি সামনের দিকে কোনো কাজ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি রিফ্রেশ বাটনের উপরে একটা ক্লিক করবেন। রিফ্রেশ বাটনে ক্লিক করলে দেখবেন এখানে একটা মেসেজ দিয়ে দিছে অলরেডি, ড্রাইভিং লাইসেন্স এক্সিস্টিং রেকর্ড রিফ্রেশ কমপ্লিট। এখন
আমরা আবার মেনু বারটা ক্লোজ করে দিলাম। ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, এই ঘরের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে পুনঃ সংযোজন যে বাটনটা আছে, এই পুনঃ সংযোজন বাটনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এই যে খুঁজুন যেই বাটনটা আছে, এই খুঁজুন বাটনের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন পূর্বের সকল তথ্যগুলো আসছে। এখন এই যে যাচাই করুন বাটনটা আছে, এই যাচাই করুন বাটনে ক্লিক করার সাথে সাথেই দেখবেন সাকসেসফুল হয়ে আপনাকে সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এই যে যাচাই করুন বাটনে ক্লিক করলাম, কিছু সময় নেবে, একটু সময় নেবে। আবার ক্লিক করলাম, ইউর ড্রাইভিং লাইসেন্স ভেরিফাইড সাকসেসফুলি। দেখছেন, মানে পড়ারও সুযোগ পাইনি, তার আগে আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসছে। তারপর এইখান থেকে আবার মেনু বারটা ক্লোজ করলাম, ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন। এখন দেখেন এইখানে নতুন একটা বাটন চালু হয়ে গেছে। আগে শুধু পূর্বের যে প্রিন্ট লাইসেন্স, সেই লাইসেন্সটা চলে আসছে। আপনি যে ভেহিক্যাল ক্লাস অডিশনের অ্যাপ্লিকেশন করেছেন, সেই লাইসেন্সটা যে লার্নারটা ছিল, সেই লার্নারটা চলে আসছে। ডিজিটাল প্রিন্ট ফর্ম, যেহেতু এটার আগে টাকা জমা দেওয়া ছিল, সেই জন্য ডিজিটাল প্রিন্ট ফর্ম চলে আসছে। আরেকটি বিষয়, এখানে দেখেন আবেদনের ধরনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল কি লার্নার উইথ স্মার্ট কার্ড, নতুন অ্যাপ্লিকেশনের আবেদন ধরন লেখা ছিল। এখন কিন্তু লেখা আসছে রিনিউয়াল প্লাস ভেহিক্যাল ক্লাস অডিশন, নবায়ন, তারপর যোগ হচ্ছে অতিরিক্ত মোটরযান শ্রেণী। এখন আমাদের কাজ হচ্ছে কি, এই যে ফি দক্ষতা যাচাই লেখা, এটা হচ্ছে ফি দক্ষতা যাচাই হচ্ছে আপনাকে 233 টাকা দিয়ে নবায়নের পরীক্ষার ফি জমা দিতে হবে। এখন এই ফি দক্ষতা যাচাই বাটনের উপরে একটা ক্লিক করব। আবার ক্লিক করলাম, রিফ্রেশার লাইসেন্সের আবেদন অনলাইন ফি জমা। এখানে আমাদের কোনো কিছু করার নাই, আমরা সরাসরি স্ক্রল করে নিচে চলে আসব। এখানে কোনো সংশোধন বা কিচ্ছু করতে পারবো না, সরাসরি নিচে চলে আসব। এখানে দেখেন দুইটা পরীক্ষার ডেট দিয়েছে, ড্রাইভিং লাইসেন্স দক্ষতার পরীক্ষার তথ্য। দক্ষতা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, প্রথমটা হচ্ছে আপনার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে, সেই জন্য নবায়নের পরীক্ষার তথ্য। নবায়নের পরীক্ষার তারিখ দিছে 20 তারিখ মে মাস 2024 সাল। পরীক্ষার স্থান হচ্ছে সাভার বিআরটিএ। আর বর্তমান যে মোটরযানের শ্রেণী, তার পূর্বের লাইসেন্সটা সেটা হচ্ছে মিডিয়াম। তারপর অতিরিক্ত মোটরযান শ্রেণী, এখানে বলছে শ্রেণী সংযোজন পরীক্ষার তথ্য। এই তারিখটা দিছে 2 তারিখ 6 মাস 2024 সাল। এই দিন আপনাকে কোনো পরীক্ষা হবে না, এইখানে শুধু নবায়নের পরীক্ষা দিতে হবে। বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিই, আপনি অতিরিক্ত মোটরযান সংযোজনের পরীক্ষা যেহেতু একবার দিয়েছেন, আপনাকে দ্বিতীয়বার আর দিতে হবে না, এখানে শুধু নবায়নের পরীক্ষা দিতে হবে। কারণ পূর্বের পরীক্ষা দিয়ে তো আপনি পাস করেছেন, টাকা জমা দিতে পারেন নাই, অথবা কেউ টাকা জমা দিয়েছেন। এখন আপনার যেই কাজটা বাকি ছিল, আপনার লাইসেন্সের মেয়াদ ছিল না, সেই জন্য মেয়াদ বাড়ানোর জন্য আপনাকে নবায়নের পরীক্ষা দিতে হবে। এখন অনেকে আবার জানেন না, যারা জানেন না তাদের বলে রাখি, 2018 সনের 47 নং আইনে বলা আছে, পেশাদার মোটরযান চালকদের যখন লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে বা শেষ হয়ে যাবে, তখন তাকে পুনরায় নবায়ন করার জন্য আপনাকে অবশ্যই বায়োমেট্রিক এবং দক্ষতা যাচাই পরীক্ষায় উপস্থিত হতে হবে। সেদিন আপনাকে একটা ট্রেনিং করাবে তারা, সেফটি বিষয়ক, রোড সেফটি, বিভিন্ন নিরাপত্তা বিষয়ক ট্রেনিং করাবে, আপনাকে দুপুরে লাঞ্চ করাবে, একটা সার্টিফিকেট দেবে, এবং আপনার হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ব্যবহারিক পরীক্ষা, ড্রাইভিং পরীক্ষা নেবে তারা। এখন আমাদের কাজ হচ্ছে এই যে ফি জমা বাটন লেখা আছে, এই ফি জমা বাটনে ক্লিক করব। এখানে আমি বলছিলাম 233 টাকা, দেখেন 230 টাকা 3 টাকা হচ্ছে আপনার সার্ভিস চার্জ নেবে। আপনার মোবাইল নাম্বারের ডান পাশে, এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটা থাকবে, যেই নাম্বারে আপনি মেসেজ পাবেন, তার ডান পাশে চেকবক্সে একটা টিক দিয়ে দিবেন। দেখেন 230 টাকা। আর এইখানে বিকাশ পেমেন্টটা চলে আসছে, গত বৃহস্পতিবার চলে গেছিলো, এখন আবার চলে আসছে। বিকাশ, নগদ, ব্যাংক, আপনার যেইটা খুশি আপনি সিলেক্ট করতে পারেন। আমার কাছে সবচেয়ে ইজি লাগে বিকাশ, সেজন্য আমি বিকাশ সিলেক্ট করে দিই। আপনারা যেইটা খুশি, আমি কোনোটাকে প্রমোট করছি না, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা সিলেক্ট করে দেবেন। তারপর এই চেক বক্সে একটা টিক দিয়ে দেবেন, আই এগ্রি উইথ দ্য পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন। তারপর নিশ্চিত বাটনের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর
এখানে হচ্ছে বিকাশের পেমেন্ট পেজে নিয়ে আসছে। এখানে আপনার বিকাশ বা অন্যান্য পেমেন্ট পেজে নিয়ে গেলে যেই নাম্বার চায় সেই নাম্বারটা দিয়ে দেবেন। আমি হচ্ছে এখানে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কনফার্ম বাটনের উপরে ক্লিক করলাম। তারপর আমার ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে প্রদান করব। ওটিপি দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করব। এরপর এখানে আপনার পিন নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করবেন। দেখেন এখানে বলতে আছে ইওর প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল এক্সাম পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিট। এখান থেকে আমরা হচ্ছে 233 টাকার মানি রিসিপ্টটা ডাউনলোড করতে পারবো, আর এখান থেকে প্রিন্ট কম্পিটেন্সি টেস্ট অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিব। আমি ফার্স্টেই বলছিলাম এটা আপনাকে শুধু নবায়নের পরীক্ষা দিতে হবে। অতিরিক্ত মোটরযান সংযোজনের পরীক্ষা আপনি একবার দিয়েছেন, আপনাকে দ্বিতীয়বার আর দিতে হবে না। দ্বিতীয়বার সেটা নবায়নের সময় আবার পুনরায় যখন 5 বছর পরে লাইসেন্স নবায়ন করবেন সেটা। এখানে অ্যাডমিট কার্ড বলে দিয়েছে, আপনার রোল নাম্বার দিয়ে দিয়েছে এবং পরীক্ষার তারিখ। স্কুল করে নিচে আসলাম, এখানে পরীক্ষার তারিখ দিয়ে দিয়েছে 20/5/2024, 20/5 রিফ্রেশার ট্রেনিং। আমি যেটা বলছিলাম নবায়নের দিন একটা ট্রেনিং হয়, সেই ট্রেনিংয়ের তারিখ এবং প্র্যাকটিক্যাল টেস্টের তারিখ এবং ভ্যানু বলে দিছে। ওকে, আমাদের কাজ শেষ। আর নিচের পেজটা আপনারা চাইলে দেখতে পারেন, ওই যে 2018 সালে 2019 সালে যেটা চালু হয়েছিল পয়েন্টিং সিস্টেম, 13টা পয়েন্ট কাটা গেলে আপনার লাইসেন্স পুরা বাতিল হবে, সেই পয়েন্টিং সিস্টেমটা দেওয়া আছে। ওকে, লার্নারটা এইখান থেকে আমি এখন হোম পেজে চলে আসলাম। আসার পর এই যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, মেনুবারটা ক্লোজ করে বড় করে নেই। ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, এই ঘরের উপরে ক্লিক করব। ক্লিক করলে দেখেন একটু স্ক্রল করে নিচে আসি, দেখুন এখানে আপনার নতুন করে পরীক্ষার তারিখ দিয়ে দিছে। পূর্বের পরীক্ষার তারিখ হচ্ছিল 16 ফেব্রুয়ারি। এটা হচ্ছে ওই যে অতিরিক্ত মোটরযান সংযোজন যেদিন পরীক্ষা দিয়েছিলেন, আর এখন হচ্ছে নবায়নের পরীক্ষার ডেট দেওয়া আছে। এরপর আমাদের পরবর্তী কাজ আমরা হচ্ছে পরীক্ষার পরে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন এই মোটরযান সংযোজন, অতিরিক্ত মোটরযান সংযোজন এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন, এটার দ্বিতীয় পর্ব, এইটার পরীক্ষা অথবা অন্য একটা এই ধরনের পরীক্ষার যাদের আছে ওইরকম একটা পর্বে আমি আগামী পর্বটা দেখা দেব। আজকের পর্ব এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওটা দ্বারা আপনি যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা সকলের উদ্দেশ্যে শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। খোদা হাফেজ।